বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে যে ভিসা নিয়ে একটা ঝামেলা চলছে সেটা আমরা কিন্তু আগে থেকেই জানতে পেরেছি এবং কিছুদিন স্থগিত আছে, পরবর্তী সময়ে আবার সেটা হয়তো বা শুরু হবে। তো সেটা এখনো শুরু হয়েছে কিনা আমি কিন্তু এখনো জানি না, ঠিক আছে, কিন্তু মাঝখানে কিন্তু বন্ধ ছিল। হ্যাঁ, তো সেই ভিসা নিতে কেন্দ্র করেই অনেক ঝামেলাও হয়েছে যেটুকু আমি ভিডিওতে দেখেছি। আর এই ফাঁকে ভারতে কিন্তু যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সাথে সাথে যে নিউজটা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা কিনা ভারতের বদলে তাদের ডেস্টিনেশন মানে ট্যুরের ক্ষেত্রে সেটা পাকিস্তানকে বেছে নিতে চায়। তো আজকের ভিডিওটাও সেটা নিয়েই, ভিডিওটা একটা শিওর ভারত নয়, ফ্রি ভিসায় পাকিস্তান যাচ্ছে বাংলাদেশিরা। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। সম্প্রতি পাকিস্তানের নতুন এই ভিসা নীতিমালা গ্রহণের পরই বাংলাদেশিরা পাকিস্তান যেতে মুখিয়ে আছে। অনেকেই জানতে চেয়েছে ভারতের মতো দর্শনীয় স্থান আছে কি পাকিস্তানে। হ্যাঁ, অসংখ্য পর্যটন স্থান আছে পাকিস্তানে। ভারতের ভূস্বর্গখ্যাত কাশ্মীরের একাংশ পাকিস্তানে রয়েছে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহাসড়ক কারাকোরাম মহাসড়ক, সোয়াত, হুঞ্জা ভ্যালি, আতাবাদ লেক, নীলাম ভ্যালির মতো শতাধিক দর্শনীয় স্থান রয়েছে। বিশ্বাস করুন, জিপে চড়ে যখন বরফে ঢাকায় স্কার্দু পাড়ি দিবেন, পৃথিবীর অন্য সব দেশের কথা আপনি ভুলেই যাবেন। কিন্তু কিভাবে পাকিস্তান যাবেন, কত টাকাই বা খরচ হতে পারে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে, বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ করার পর আপনি ই ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরেই টিকিট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচির তুলনায় লাহোরের টিকিটের দাম তুলনামূলক কম। লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে 4-5 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় পাকিস্তানি মুদ্রায় 1000। আর ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ভ্রমণ পর্ব। খাইবার পাখতুনখা, গিলগিট বালুচিস্তান এবং আজাদ কাশ্মীরের যে কোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন। ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী, তাই চাইলেই কয়েকদিন এখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে। নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সোয়াত, কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহদণ্ড লেক, হুঞ্জা ভ্যালি, আতাবাদ লেক, বালতিতি ফোর্ট, স্কার্দু, সাফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক, আজাদ কাশ্মীর ও মুজফফরাবাদ সিটি সহ নীলাম ভ্যালি। পাকিস্তানে কোন সময় ভ্রমণে যাবেন? পাকিস্তান ভ্রমণের অফ সিজন হলো মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেকাংশেই কমে যায়, তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টা বেছে নিতে পারেন। এছাড়া এমনিতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হুঞ্জা ও স্কার্দু যাওয়া বেশ কঠিন, কারণ রাস্তায় বরফ জমে থাকে। তবে শীতকালে সুয়াত ট্যুরে অনেক মজা পাওয়া যায়। এই সময় সুয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের ইউন্টার গেম চলে। তারপর চলে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম মহাসড়কের দিকে। বিশ্বাস করুন, খোলা জিপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দিবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আজাদ কাশ্মীরেও যেতে পারেন পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম নয়। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হয়। খরচ কত হতে পারে? প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতোই বা এর চেয়ে কম হতে পারে। তাই আপনি সেখানে যত দিনই থাকুন তাতে খরচ তেমন একটা বাড়বে না। মূল খরচটাই হলো বিমান ভাড়া। তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন। ইসলামাবাদে একাধিক এজেন্সি আপনার জন্য গাইড সহ জিপ গাড়ির ব্যবস্থা করে দিবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা অনেক বেশি। পাকিস্তানি ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রি, তবে ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে খুব শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হতে পারে, তখন হয়তো 20 থেকে 25 হাজার টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। লাহোর টু ইসলামাবাদ আসা যাওয়া ভাড়া 2000 টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য আরও 5 থেকে 7,000 টাকা। ধরুন পাকিস্তানে আপনি 15 থেকে 20 দিন অবস্থান করবেন। হোটেল বিল, খাবার, যাতায়াত, ঘোরাঘুরিতে খরচ করলেন আরও 15 থেকে 20 হাজার টাকা। তাহলে সব মিলিয়ে
মোট খরচ হতে পারে 60 থেকে 70 হাজার টাকার মতো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাকিস্তান ভ্রমণের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। এই ভিডিওটাতে আমরা যেটা দেখলাম যে পাকিস্তানে ভ্রমণে যাওয়ার যে পুরো পরিকল্পনা সেটা কিন্তু করা হয়েছে, কিভাবে যেতে হবে, হ্যাঁ, কিভাবে কত টাকা থাকতে হবে, খরচ কত হতে টাকা পারে, খরচ হতে পারে, সমস্ত কিছু কোথায় জানতে থাকা যেতে পারলাম। পারে বা কোন এজেন্সির সাথে হ্যাঁ, সুবিধার যোগাযোগ জন্য করা হতে যোগাযোগ পারে, করা হতে পারে আর সবকিছু। সাথে সাথে কত কি খরচ হতে পারে সেটাও, এবং ভিসা ফ্রি হয়ে Free হয়ে গিয়েছে গিয়েছে। যেটা শুনলাম এবং অনেক দিন থেকেই শুনছি। এইবার হচ্ছে যে যাতায়াতের খরচ এখানে বলা হলো যে 40 থেকে 80 হাজারের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এরকম ঘোরাফেরা করবে। ডাইরেক্ট এয়ারলাইন মানে ফ্লাইট হলে তখন আবার সেটা 20 25 থেকে থেকে 30 এর 25 এর মধ্যে মধ্যে এরকম চলে আসবে। কিন্তু রিসেন্ট আমি যেটুকু দেখলাম যে কিছুদিন আগে ঢাকা থেকে ইসলামাবাদের যে প্লেন ফেয়ার রয়েছে, তো এয়ার ফেয়ার রয়েছে সেটা মোটামুটি 1,25,30 এই রকমের। এখানে কিভাবে বললো আমি জানি না, কারণ বাংলাদেশেরই একটা ট্রাভেল এজেন্সির মারফতে আমি দেখলাম সেখানে কিন্তু দেখাচ্ছে যে ঢাকা থেকে ইসলামাবাদের 1,25,000 থেকে 30,000 টাকা খরচা হচ্ছে। এবং এই বিপুল টাকা দিয়ে ভ্রমণে যাওয়া সত্যি মানে বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিদের পক্ষে একটু কষ্টকর। ভিসা যতই ফ্রি হোক, কারণ ভিসা কিন্তু খুব একটা মানে ওই তুলনায় প্লেন ফেয়ারের তুলনায় কিন্তু নগণ্যই বলা চলে মোটামুটি। তো সেই জায়গায় এতটা ভাড়া দিয়ে যাওয়াটা একটা কঠিন, এবং যারা যদি যেতে যায় আর কি তাহলে কিন্তু সত্যিই ভালো দেখার জায়গা রয়েছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটা দেশ, শুধু যে কোনো পার্টিকুলার দেশের কথা বলবো না, শুধু পাকিস্তানের কথা বলছি না, আমি সব দেশের কথাই বলছি। সব দেশেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিছু না কিছু রয়েছে এবং সেগুলো দেখার জন্য অবশ্যই যাওয়ার উচিত এবং যাওয়ার দরকারও রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান বলে যে খারাপ বা ইন্ডিয়া বলে যে খারাপ, অন্যান্য যে দেশ আছে সেখানে কোনো দেখার মতো যে জিনিস নেই, এটা কিন্তু হতে পারে না। কারণ এখানে কিন্তু মানুষের কন্ট্রোল নেই, ঠিক আছে? পুরোটাই প্রকৃতি নিজেকে যেভাবে সাজিয়েছে, যেখানে যেভাবে সাজিয়েছে সেখানে কিন্তু সে সেইভাবেই বিরাজ করছে। সুতরাং শুধু মানুষের কর্তব্য সেগুলোকে দেখে আসা এবং মানুষের উপরে ডিপেন্ড করে না যে ওই দেশের মানুষ ভালো নয় বা ওই দেশের মানুষ ভালো বলে ওখানকার যে মানে প্রকৃতিটাও ভালো হবে, ওই দেশের প্রকৃতি খারাপ হবে, এরকমটা নয়, কখনোই নয়। প্রকৃতি যেখানে যেরকম করে রয়েছে সেইটা সেভাবেই সুন্দর। হ্যাঁ, প্রকৃতি। তো ওখানে আমি মানে যেটুকু আমি জানতাম যে ওখানেও বরফ হয়, এবং যেটা আজাদ কাশ্মীর বলছে ওরা, নীলম ভ্যালি রয়েছে, অসাধারণ জায়গা। আর সাথে সাথে করাচি রয়েছে, শহরটা রয়েছে যেটাকে বলা হয় যে আলোর শহর করাচিকে। আর সাথে সাথে লাহোর রয়েছে, পাঞ্জাব প্রদেশের মধ্যে, এবং সবচেয়ে কি বলবো ধনী শহর ওটা। তো এরকম প্রচুর জায়গা রয়েছে যেগুলো কি বলে ভ্রমণ করা যেতে, এক্সপ্লোর করা যেতে পারে অবশ্যই। এবং বাংলাদেশের মানুষজন সেটা করতে চাইছে, অবশ্যই করবে। আশা রাখছি যে আগামী দিনে যেটা বলা হলো যে প্লেন ফেয়ার সেটা চালু হয়ে যাবে তাড়াতাড়ি, খুব অল্প বাজেটের মধ্যেই যাওয়া আসা সম্ভব। তখন সেটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কিংবা তার থেকে একটু যদিও এতে ইন্ডিয়ার মানে একটু লস হবে, তবু বাংলাদেশের জন্য সেটা ভালোই হবে আমার মনে হয়, যেটা বাংলাদেশ মানুষজন পাকিস্তান ঘুরে আসতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য